2020 সালে লকডাউনের সময় একটা উপহার জি বাংলা দিয়েছিল সমস্ত দর্শককে, মিঠাই। এই মিঠাই সিরিয়ালের সেট থেকে আমাদের সবার অনেক সম্পর্ক তৈরি হয়েছে। আমরা আমাদের দাদা, বোন, ভাই, জেঠু, কাকু, পিসি এরকম অনেককে পেয়েছি। সেরকমই আদ্রিত পেয়েছিল কৌশাম্বীকে, কৌশাম্বী পেয়েছিল আদ্রিতকে। আর তাদের সেই পাওয়াটা সম্পূর্ণতা পেল 9 মে 2024। একে অপরের জীবন সঙ্গী হলো তারা। আর সেই বিয়ের গ্র্যান্ড রিসেপশন হলো 11 মে 2024 শনিবার প্রিন্সটন হোটেল, কলকাতায়। দারুণ একটা ব্যাঙ্কোয়েটে আমরা সবাই মিলে গিয়ে যখন পৌঁছলাম, এত সুন্দর পরিবেশটা লাগছিল বলার কথা নয়। প্রথমেই আমরা দেখা করে নিলাম নবদম্পতির সঙ্গে। এত অদ্ভুত লাগছিল দুজনকে, স্বর্গের দেবদূত আর তার সঙ্গে যেন ডানাকাটা পরি। আজ কিন্তু এক ফ্রেমে আমার 2 ছেলে, মানে স্যান্ডি 1 স্যান্ডি 2। এই হলো সোমাশ্রী, ওর সঙ্গে তো আগে কাজ করেইছি, আলাপ হয়ে গেল এই দিনে ওর হাজব্যান্ডের সঙ্গেও। বিয়ের দিনে উপস্থিত না হলেও এই দিন দেখা হয়ে গেল সপরিবারের সুদীপদার সঙ্গেও। এই যে অদিতিদি, বিয়ের দিন তার সঙ্গে একটাও ছবি তোলা হয়নি, তাই এই সুযোগটা কিন্তু ছাড়লাম না। স্টার্টারে ফ্রাইড আইটেম অনেক কিছু ছিল, তার সঙ্গে অবশ্যই ছিল 2 রকমের স্যুপ, অর্থাৎ ভেজ ননভেজ দুটোই। আর সেই সঙ্গে ছিল বিভিন্ন রকমের মকটেলও। স্টার্টার হাতে নিয়ে বসে বসে আমার রিল হাজব্যান্ড মানে অমরেশ মোদকের সঙ্গে জমিয়ে গল্প হলো। ইতিমধ্যেই চলে এলো আমার সেই প্রথম নন্দাই, মনে আছে তো? ব্রতিন মানে আমাদের খুব প্রিয় অরিজিৎ দা, ওর সঙ্গে অনেকদিন বাদে বেশ কিছুটা গল্প হলো। এই সময় এসে পৌঁছল কনে যাত্রী। বাড়ির লোকজনকে একদিন বাদে দেখে মেয়েদের যে কি অবস্থা হয় সেটা মেয়েরাই জানে। এরপর ছবি তোলা হলো শাশুড়ি, বৌমা এবং নাত বৌমার। মা মেয়ে ছবি তো হবেই, কিন্তু শুধু মেয়েকে নিয়ে নয়, বৌমাকে নিয়েও ছবি তুলেছে শাশুড়ি। আর এই হলো সেই বিখ্যাত অপালতা 2 শট, সেটা মিঠাইয়ের সেটেই হোক কিংবা অন্য কোথাও, এটা কিন্তু মাস্ট। আর এই হলো আমার বৌমা পিঙ্কিজি। পিঙ্কিজিকে সেটে যতই বলে থাকি নেহি চলেগা, নেহি চলেগা, নেহি চলেগা, কিন্তু আজকে এত মিষ্টি দেখাচ্ছিল, আমি তো বলেই দিয়েছি यही चलेगा, यही चलेगा, यही चलेगा। উপস্থিত অভ্যাগতদের আপ্যায়ন জানাতে ব্যস্ত ছিল তখন আদ্রিতের বাবা, মা এবং বরকনে দুজনেই। সাজানোটা ওদের কিন্তু খুব মনোরম লাগছিল। পোশাক, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড সব মিলে এত সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছিল, কি বলবো। দেখা হয়ে গেল আদ্রিতের বেস্ট ফ্রেন্ড আর যে শেঠ বউয়ের সঙ্গেও। এইবার হলো আমাদের গ্রুপ ফটোশ্যুট। এটা তো হতেই হবে অবশ্যই জয় গোপাল ধোনির সঙ্গে। তারপর কেক কাটিং পর্ব। পুরো থিমটার সঙ্গে মানানসই একটি দারুণ কেক নিয়ে এসেছিলেন ওদেরই এক আত্মীয়া। আর সেই কেক কাটার সময় হ্যাপি বার্থডে গান গেয়ে ফেলেছে কেউ কেউ। খুব সুন্দর করে ওরা কেক কাটলো এবং একে অপরকে খাইয়ে দিল। এই হলো বিশ্বজিৎ চক্রবর্তী, মানে মিঠাই ধারাবাহিকে সিদ্ধেশ্বর মোদকের চরিত্রে আমার শ্বশুরের ভূমিকায় ছিলেন, কিন্তু আলাপ আমাদের 2 দশকেরও বেশি সময় ধরে। অমল রায়ঘটকের সন্ধ্যা তারায় আমাদের প্রথম পরিচয়। এই হলো অর্কজা, মানে বাংলার জেসি জেসি কই নেই, কিন্তু মিঠাইতেও
দারুণ পুলিশ অফিসার হয়েছিল। এই হলো আমাদের রাজীবানন্দ। জামাই বাবা জীবন কিন্তু সেদিন ধুতি পাঞ্জাবিতে দারুণ সেজেছিল। মামি শাশুড়ির পাশে দাঁড়িয়ে ছবিটা কেমন লাগছে বলো তো, কমেন্ট করে জানিও তোমরা। একে হয়তো কেউ কেউ চিনতে পারছো না, তো আমিও তোমাদের মতোই ভুল করেছিলাম। প্রথম দিন মিঠাইয়ের সেটে এসে ভেবেছিলাম ইনিও কোনো অভিনেত্রী হবেন, কিন্তু পরে শুনেছিলাম ও হচ্ছে শেষাদ্রি, মানে আমাদের ফ্লোর ইপি। রোশনি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, ওকে কিন্তু আমি দেখা হলেই বলি তোমার জায়গা কিন্তু বঙ্গভূমি নয়, আরব সাগরের ওপারটা। এই হলো স্যান্ডি নাম্বার 1, আর ইনি হলেন স্যান্ডি নাম্বার 2, মানে একই সিরিয়ালে দুজনকেই ছেলে হিসেবে পেয়েছি। আর এই হলো মিঠাই কা ডিব্বা, অরিজিনাল মিষ্টি মেয়ে ঐন্দ্রিলা, মানে চরিত্রে নিপা। আর আমার আর এক আনমোল রতন দিয়া, ওরফে মিঠাইয়ের শ্রী। ওর সঙ্গে আমি যখন প্রথম কাজ করি তখন ওর বয়স 4 কি 5 হবে। একটা বিজ্ঞাপন ছিল মাদার্স ডে উপলক্ষে, সেখানেও আমার মেয়ে হয়েছিল। আর এই হলো আমার ব্রো ধ্রুব। ধ্রুবর সঙ্গে আলাপ কিন্তু অগ্নি পরীক্ষার সেট থেকে 1 দশকেরও বেশি হয়ে গেছে, তাই না ধ্রুব? তন্নি, আমি জাস্ট ভাবতে থাকি ওর নামটা যিনি রেখেছিলেন তিনি কি অসম্ভব দূরদর্শী মানুষ, মানে তার দেওয়া নাম এত সুন্দর জাস্টিফাই করেছে, জাস্ট ভাবা যায় না। ফাহিম মির্জা স্যার, আপনার যা রেপুটেশন, মানে আসানসোল বিলতে তো আপনি বিশাল জনপ্রিয়, বিশ্বজিৎ দা, স্বাগতাদি, অর্পিতা সবাই বলছিল। আর বিয়ে বাড়ি, সেখানে দেখা সাক্ষাৎ, গল্পগুজব, ছবি তোলা সবকিছু হবে, কিন্তু তার সঙ্গে ডান হাতের কাজও তো হবে। খাবারেরও ছিল এলাহি আয়োজন, হরেক রকমের স্যালাড, তার সঙ্গে নান, কড়াইশুটির কচুরি, ডাল মাখানি, আলুর দম, পনির, মিক্স ভেজিটেবল, তারপরেতে ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, প্রন, তারপর মনে করতে হবে চিকেন বিরিয়ানি, মাটন কষা, ডেজার্টের মধ্যে ছিল অনেক কিছু, ক্যারামেল কাস্টার্ড, কেক যেটা কাটা হয়েছিল, চাটনি পাঁপড় তো ছিলই, সেই সঙ্গে রসমালাই, দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম। আমাদের এই মানুষটি মানে স্যান্ডিরা কিন্তু ওই রসে বঞ্চিত, একেবারে ভেগান, কিন্তু তাও ওর পছন্দের খাবারও ও ঠিক পেয়ে গিয়েছিল। আর খাবারের কথা যখন উঠলো, এখানে কিন্তু একটা মজার দৃশ্য হয়েছিল। আমার এই মেয়েটি মানে নিপা রানী, সে কিন্তু খুব গুছিয়ে তদারকি করতে পারে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। তন্নিকে সে নিজের হাতে প্রনটা ছাড়িয়ে কি সুইট করে খাইয়ে দিল। যতই তন্নি ওর নামে বলো, ও কিন্তু অনেক কিছু শিখে গেছে। কি মিষ্টি করে তোমায় খাওয়াচ্ছে দেখো। ওদের এই খুনসুটিটা দারুণ লাগে। অবশ্য তন্নিও কিন্তু খুব সুন্দর করে গাইড করে ঐন্দ্রিলাকে, ও কত সুন্দর করে খাইয়ে দিল দেখো। খাওয়া দাওয়ার পার্ট শেষ করে আবারও কিন্তু যেটা হয়েই থাকে আমাদের, সবাই মিলে একটু ফটোশুট সেসব চলল। ছেলেদের ছবি তো মাস্ট, আর এবারে কিন্তু গার্লস গ্যাংও বাদ যায়নি, মানে মিঠাইয়ের পরম সুন্দরীরা। ব্যাস, রাত তো অনেক হলো, এবার বাড়ি ফেরার পালা। যেতে যেতে একটাই কথা মনে হচ্ছিল, আমরা সবাই চরিত্রে রূপদান করে থাকি, কিন্তু বাস্তবে তো আমরা সবাই রক্ত মাংসের মানুষ। তাই এই যে নবদম্পতি, এরাও তো দুটো মানুষ, দুজন দুজনকে ভালোবেসে কাছে এসেছে, এক হয়েছে নতুন জীবনে। তাই আমরা সব কিছু ভুলে, মানে চরিত্রগুলোকে বাদ দিয়ে, আসুন দুটো মানুষকে তাদের নতুন জীবনে অনেক শুভেচ্ছা জানাই। আগামীটা ওদের খুব সুন্দর হোক।
তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।